আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমার আদা রসুনের পেস্ট আমি 1 চামচ দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, নুনটা আপনাদের পরিমাণ মতন দিবেন। গোলমরিচের পাউডার 1 চামচ দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার পাউডার। চিকেন পাকোড়ার জন্য আমার 1 পিঠটা ভাজা হয়ে গিয়েছে। আমি আস্তে আস্তে এবার উল্টে দেবো। আমি সবগুলোই আস্তে আস্তে উল্টে দেবো। গ্যাসটা একদম লো ফ্লেমে করে পাঁকুড়াগুলো, চিকেন পাঁকুড়াগুলো ভাজতে হবে। আর বন্ধুরা, আজকে শুক্রবার আমাদের জুম্মার দিন। আমার চিকেন পাঁকুড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এই তেলের মধ্যে বন্ধুরা আমি রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। এগুলো একটু আমি লাল করে নেব। এগুলোও আমার একটু ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। ঝাল লঙ্কার পাউডার, গরম মশলার পাউডার, গোলমরিচের পাউডার আর জিরের পাউডার একটু আমি দিয়ে দিলাম। ঝাল লঙ্কার পাউডার 2 চামচ, গরম মশলার পাউডার 1 চামচ, গোলমরিচের পাউডার 1 চামচ, জিরের পাউডার 1 চামচ দিয়ে দিলাম। টমেটোর ঝাল সস এটা 1 চামচ দিয়ে দিলাম। ভিনেগার 1 চামচ দিলাম। সোয়া সস 1 চামচ দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি কর্নফ্লাওয়ার 1 চামচ গুলে দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমার চিলি চিকেন পুরো রেডি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক করুন, শেয়ার করে দিবেন।